হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমবার বাংলাদেশে কেক বানানোর অভিজ্ঞতা, তাও আবার হুইপিং ক্রিম দিয়ে। তো হুইপিং ক্রিমটা অনেক ভালো হয়েছিল, কারণ এর আগে আমি কখনো হুইপিং ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে পারিনি, বিশেষ করে ওমানে। বাংলাদেশে এই প্রথম আমি হুইপিং ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করব, আর এটা ছিল ভিভো হুইপিং ক্রিম। আর আমি ভাবতেই পারিনি, এটা নিয়ে আমি অনেক বেশি ভয়ে ছিলাম আসলে ক্রিমটা আমার হাতে হয় কিনা, কারণ বিদেশে যতবারই আমি হুইপিং ক্রিমটা ইউজ করেছি ততবারই আমার ফেটে গিয়েছে, পানি হয়ে গিয়েছে। কিন্তু এটা দেখলাম যে না, অনেক ভালো হয়েছিল। আর ক্রিমটা আমি একদমই ফ্রিজে রাখিনি, তৈরি করার পরপরই ডেকোরেশন করেছি। আর ডেকোরেশন একটানা করেছি, কোনো ফ্রিজে রাখা হয়নি 10 মিনিট, 20 মিনিট কিংবা 30 মিনিটের জন্য। যেহেতু আমার হাতে কম সময় ছিল, আমরা কেকটা তৈরি করার পরপরই কিন্তু কেটে খেয়ে ফেলেছি। টোটাল হচ্ছে ক্রিম তৈরি করা থেকে শুরু করে কেকটা খাওয়া অবধি টোটাল 3টা ঘন্টা কিন্তু এই ক্রিমটা বাহিরে ছিল, মানে 1টা মিনিটের জন্য কিন্তু ক্রিমটা ফ্রিজে ছিল না। তো আপনারা শুরু থেকে শেষ অবধি হয়তোবা দেখলেই বুঝতে পারবেন কেকটা কতটা সুন্দর হয়েছিল। আর ক্রিমটাও কিন্তু অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো আসলে আমার কাছে এটা প্রথম অভিজ্ঞতা বাংলাদেশে কেক তৈরির ক্ষেত্রে, তাও আবার ভাইয়ের বার্থডের জন্য। আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আর এক জায়গা থেকে এসে আরেক জায়গায় কেক তৈরি করার অভিজ্ঞতাও কিন্তু একটু ভিন্ন রকম ছিল, যেহেতু ওখানে সব সময় আমার হাতের কাছে সব কিছুই থাকতো। আর কেকটা আমি তৈরি করছি একটু লম্বা করে, কারণ আমার ভাই বলেছে কেকটা যাতে একটু লম্বা হয়, সেই কারণে আমি একটু লম্বা করে তৈরি করছি। এই যে পাশে ক্রিম আছে, ক্রিমটা তৈরির পরপরই কিন্তু আমি ডেকোরেশন করে ফেলছি, কারণ আমরা হচ্ছে রাতের 12টার পরপরই কিন্তু কেকটা কাটবো, মানে কালকে কাটবো না, কালকে হচ্ছে বাসায় গেস্ট আসবে, সেই কারণে আমরা আজকে রাতে কেকটা কেটে ফেলবো। সেই কারণে আমি 1টা মিনিটের জন্য কিন্তু কেকটা ফ্রিজে রাখা হয়নি, ক্রিমটাও কিন্তু ফ্রিজে রাখা হয়নি। তো আমি হচ্ছে টোটাল 6 ইঞ্চি মোল্ডে 2টা কেক তৈরি করেছি। যেহেতু কেকটা একটু সাইজে লম্বা হবে, সেই কারণে 2টাই তৈরি করেছি। তো দেখা যাক কি হয়। আর আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইয়ের বার্থডে উপলক্ষে আসলে এটা সম্পূর্ণ পারিবারিক একটা মানে আনন্দ করা। তো আমরা কীরকম আনন্দ করেছি, আমরা ভাই বোনরা সব সময় কেমন সময় কাটাই, সেটা আজকের ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন, কারণ আমরা সব সময় এভাবেই থাকতে পছন্দ করি। আমি আপনাদের সাথে রিয়েল ভয়েসটা শেয়ার করেছি। আমার কাছে প্ল্যান ছিল প্রথমে ভয়েসটা আমি কেটে দিব, আবার চিন্তা করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আমরা ভাই বোনরা সবসময় কিভাবে সময় কাটাই, তো হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি ডিজাইনটা করে নিচ্ছি, খুবই সিম্পল একটা আমি ডিজাইন করছি চকলেটের। আর এখানে চকলেটের মধ্যে 3টা কালার রয়েছে। এই যে এখন হচ্ছে আমি নামটা লিখে দিচ্ছি। আর পুরো ভিডিওর মধ্যে আমি কোনো ভয়েস দেইনি, রিয়েল আমরা যেভাবে সময়টা কাটিয়েছি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এডিট করার সময় চিন্তা করেছি এভাবেই রেখে দেই, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে। তো শেষের দিকে আমি ভয়েস দিব। তো কেকটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিশেষ করে ডিজাইনটা। আর এখানে হচ্ছে চকলেটের 3টা কালারের ডিজাইন ছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এতক্ষণ ধরে তালা কে কিভাবে বানাইতে শুধু বুঝছিস না? আচ্ছা রাখছ না। ও না 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 নাকি ওরে বাবা হা তুই হা একটু ক্রিম লাগিয়ে দে আমরা দেখে ক্রিম লাগিয়ে দে দিও না দিও না 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 একটু হইছে হইছে মামি হয়ে গেছে অলরেডি মুখে দিও ক্রিম নষ্ট না করিস মামি মামি থ্যাংক ইউ এত বড় কেক থ্যাংক ইউ এতক্ষণ ধরে এত বড় কেক আমি
এখানে তো তোমার ফাইম মামা জাম্পিং করতে পারবে। কেক ফাটি যাবে গা। ছবিগুলো সুন্দর হয়েছে না? কেক ফাটি যাবে গা। কেক ফাটবে সুন্দর না। হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কেক নষ্ট হয়ে যাবে এখানে জাম্পিং করবে। জাম্পিং করতে পারলেই তো করবে। এখানে জেরি করতে পারবে। জেরি এটা দেখলে তো কভার করে ফেলবে এখন টমকে। পুরোটা কেকটা আমি প্ল্যান করতেছে চুপচাপ কেকটা খেয়ে ঘুমাই যায়, মেকআপ টেকআপ আর করতে হবে না। তোমার এত বড় কেক তুই কিভাবে খাবে? সবাই খাবে। তুই কোন দিয়ে কাটবে? হইছে যাও তুমি মামি আর মামাকে ডেকে নিয়ে আসো। শেষ তো আম্মু আসতে তো বলতেছে। সমস্যা না, শেষ আসতে বলো। মামাকে আসতে দাও, মামাকে আসতে দাও। মিহি ক্যান্ডেল কে জ্বালাবে? হইছে। দেখ আল্লাহ আফু তুলো দেখো হ্যাঁ ভিডিও এই না ছবি ছবি তুলতে না, ভিডিও করতেছো। আছি গরম লাগতেছে ওই সিঙ্গেল দিকে আরাম লাগে শুরু ওহো, কিনাপু ধরবে না। এটা ময়লা হবে তখন নিচে, সেনাপতি ও বাবা, ময়লা হবে। নিচে রাখি দাও। ওকে দি দাও, দি দাও। বাদ দে। ও এদিকে আসেন আরো মানুষ আসেন। ইরফানটা ইরফান লজ্জা পাবে উল্টা। ইরফান আয়। আয়। এখানে বসবে আচ্ছা এদিকে বসো। নুসাইবা বসুক, নুসাইবা মিহি ওরা বসুক। আমি কোথায় বসবো? তুমি মাঝখানে। মাঝখানে বসবো? এই আচ্ছা। মাঝখানে। হ্যাপি বার্থডে ফাহিম। আসসালামু দাঁড়াইব না, দাঁড়ানি আসো। আল্লাহ বট করিয়া লইয়া নলে বট কোনি এই তো ইয়ান্দি হাড়ি করিবা। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু পুরা বড় বড় হেভি বান্ডা। বয়স তো সব যাবে। নাও আগো। কেটে নাও। নরিন যাও খাওয়া যাও। আমার দেখে এসে খাওয়া দিবে যে আমি গিয়ে খাওয়া দিয়ে আসছি। ভাবি আমগো একখানে বেগি ধরে খাবে তো দে। একটা আরগিন বেগিন পরা হাড়ি হাইও। বেয়া কেক ক্রিম লে বেহেছো কেক কানে। আমরা খাবো মামা খেয়ে মেরি আমাকে খাওয়া দিবে? বহুত কষ্ট করতেছ। মিড়া সময় আম্মা খাইতে দিব। তুমিও কষ্ট করছো এই যে ওদের সাথে আরগিন বেগিন না আপনাকে খাওয়াবো আমাকে খাওয়া দিতে হবে না। খাওয়া হ্যাঁ এই কোনটা করতেছেন আচ্ছা আমাকে খাওয়া দিতে হয় না তো। মেরিন যা তাও খাই উপর থেকে খাই এই মেয়েদের অনুষ্ঠানত বেগুন হাবাইতে দে। এই তুমি আর বেশি কাটবিও না। ওই যে এখানে হাড় নেই। আইমানুল্লাহ রেখো। বেয়া তুমি আমি দাও না আমি খাই দিব আমি খাওয়া যাও নাই। কেক নে তুই হবে তো বেয়া নাও এটা নাও আমাকে খাওয়া খাও দাও। আর তোমরা দাও বাপ রে তো লম্বা কেক। হইছে সবাই ধরে খাবেন লম্বা কেক তো
কিছু সময় এই তো হয়ে লম্বা গায় সাই বানাবেন না ঠিক আছে এবার সেন্ডার ঠিক আছে মোটা কই নেন সবাই খাওয়া দেন বেল লাইকন সব এই তুই অন্তত ছবি তো না ভিডিও করি হইছে আপনি কোথায় যাচ্ছেন আমি নামটা খেয়ে নিব ঠিক আছে এখন আপু স্লাইস করো না আর না হবে বিকেনি করি আচ্ছা আর হবে জানা আই না হবে তো তোরে হেই হেই ইতি 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 আইয়ো আইয়ো কাটবা হবে দিতো খাওয়া সব তুলে দাও ছবি তো গুতে গুতে দেখে মোবাইল রে ওটা একটু দাও ওরা হবে দিন আর হবে দিতি না ভাবি দইয়ারে দিয়ে আরে আরে এই লোক না হ্যাঁ এই লোক বেগুন একটু মধ্যে বই জানা সাবানি দেখে দে সাবান একটু ভাইয়া ধরো ভাবিরে গেছো ভাবিরে দিতা ভাইয়া বাটি ট্রিট কই ভাইয়া চকলেট কা হেটিলে वाला ইনারে দিয়েছে না ভিতরে লাইভ তো না আই এড়া তুমি বোঝর তো পূজা করবে চকলেট কে দাও না ভাবি বলে চকলেট পছন্দ করে ওরে আল্লাহ আমি না একটু কাটি না আমার কি মনে হয় জেমু আম্মু ভাবি ভাইয়া ভাবিরে দাও বাবা করে আম্মু আমি একটু খাবো আমি বাড়ি একটু বাড়ি কাটতে দাও দেবো ওকে বাড়ি বাড়ি আচ্ছা আমরা দুটো কাটি না আম্মু এই কেম কেম দুটো কাটবো খাও এত বড় কাটা তো দরকার নাই এখান থেকে কাটি কাটি খাও এই যে এখান থেকে না কাটবো যে কাটো অল্প করে কাটো বেশি বড় কাটিও না মা 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 কেক ভাঙি চলে আসবে যে ভেঙে চলে আসতেছে এটা দিয়ে না এটা দিয়ে না এটা দিয়ে কাটো কেক ভেঙে চলে আসতেছে না আস্তে 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 আম্মা আম্মা নাও এবার খাও এটা আমি এটা নাও, বসাইবা সবাইকে খেয়ে খাওয়াই দাও কেন ভালো এই আমার তারে বলবো এটা আমার চিনি একদম নাও দে তুমি বাকি বলে দাও দিন আর দিন হে দিন গাতা মানে তো কেন খাই হই নাকি হেলে ওরা কি মারে বাড়িতে দুই তিন দিন লাগে ঘুরে ওরা তোমাকে ভিডিও খাওয়াই রাতে দেব বানাবা তাহলে তিন দিন করে তো হে ভিডিও রাতে আমার পাঠাছে না আমাকে খাওয়াই বেশি করে মেয়ে তারা হবে দিকে খালা মারা এটা ছবি দিছ না করার মতো এটা একটা ছবি তুলে মামি হবে দিতে দেবে হবে না দাও তুমি দাও ইয়া স্যার হবে তুই ছবি তুলে আমরা কি প্লেট নো আনো বেগুনের কেক খাবে বাবা কি পুত্র খাওয়া ঝামেলা ফুটে নিয়ে আসো এবার চকলেট কেক না আরো আমি কয়টা বুট লাগছে দেখো এখন চকলেট পাউডার হলো মনে হয় পুরোটাই কে নিতে না মামি এটা একটু খাওয়াবো খাওয়াই দাও আমি খাওয়াইছি তো নুন সাইডে তুমি কিন্তু কাটতেছো বেশি সেটা কাটা দরকার নাই তো এটা তো ইয়া না খাও কিন্তু পিস দাঁড়াও দাঁড়াও এটা আমার পার্টি না তো দাঁড়াও দাঁড়াও না কিছু হবে না এ তুমি মামিকে খাওয়াই দিছো এ দিও না মুখে দিও না মুখে দিও না এত বড় খেলা হাড় দাও আমি খাবো এটা কি না হবে এটা না হবে এটা না এটা না হবে আরে রাগ করছো করো মজা না মেইসা কেক মজা কেন হইতো মনে বানিয়ে সাবরি বতো আই বানিয়ে দে সিঙ্গেল সিঙ্গেল তোরা যদি খাদক নহয় তোর ভিডিও তো এ ধরি ফটোটা টেনে দাও ওখানে ওই ছবিটা দেখা বিশ্রী লাগতেছে বার কেন দাও মানুষের গায়ে তোরা যদি খাদক না হয় আর কি সেইছে না রাক্ষস রাক্ষস আবু এটা তো নজর লাগে দাও সমস্যা নেই পেট ধরে গো আরে হাত না দিয়ে না পরে তুই পরে
একটু দে কেক নুসাইবেরা একটু দে লে রে বেদাইয়া এটা দাও বেশি হেলতানি মুখে দেবে দে আর এক লেলো বডি আমার আছে এই যে শেষ হলো সব গুলাকে ভিডিও আছে না রোমানের জন্য একটু রাখবে না চ্যালেঞ্জ দিতে পারবে মামা এই রাক্ষস মামা রাক্ষস মামা এই রাক্ষস মামা রাক্ষস মামা মাইনো এ নাকি ভিডিও চলে দেহ দে কোক কলা আগে তো বলো না হ্যাঁ আজ যেটা তোর হদ ধরে করে সেই এটা হত ওরে ফেলে দাও তুই একসাথে দিতে রিজাল্ট দুপুরে এরাই মনে হবে রাক্ষস মামা সরি দোয়ানা তো আনা জন্য নিলে না এটা নাকি আরো বেশি মজা মীরা টেস্ট তো নবে বেশি চিনি আর দেখো গোলানে হবে দিবি কই আমাকে একটু কেটে দাও ছোট সাইজের এ দাও আরে তুমি কাই আগুন খেয়ে না বিয়ে তুলতেছে না ক্রিম বাজে বাজে হত দে ক্রিমিন মিষ্টি হম এটা ভালো লাগ না নাকি রাক্ষস মামা ক্রিমিন মিষ্টি হম দে ভালো লাগতো না এই নাম কাটো রাক্ষস মামা তুমি খাও না আপনার বেশি ক্ষুধা লাগছে নাকি এই তাই না পুরো রাখ তোরা ও রাক্ষস মামা কই রাক্ষস মামা চিকন করে কাটো মেনা পুরো হনা হাম দিলে হাম কোন আপনার কি বেশি ক্ষুধা লাগছে অনেক চিকন করে খাও না ওরে এক প্লেট করে দাও নাও খাও দেখি কাইও না এটা নষ্ট হইছে দর হা হা একবারে ফ্লামিশল হমালা আদিকে মিস ন যায় পান তুই এক সেটে হ্যাঁ প্লেস না শেষ না অদাই ওই আপনি বার্থডে বয় আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। প্রতিদিন যখন খাবারটা শেষ হয় আমাদের রাতের খাবার, তখন ও প্রতিদিন চা বানায়, মানে আরও আড্ডা দেওয়ার জন্য। কারণ আড্ডা দিতে তো কে না পছন্দ করে, সবাই কিন্তু পছন্দ করে। তো আমরাও কিন্তু ব্যতিক্রম না, আমরা কিন্তু সবাই মিলে অনেকক্ষণ অবধি রাতে আড্ডা দিই, চা খাই। তো এই যে ও কিন্তু অনেক ভালো চা বানাতে পারে, আর প্রতি রাতের চাটা কিন্তু ওই বানায়, মানে আড্ডা দেওয়ার সময়। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে চা খাবো, এরপরে আড্ডা দিব। এরপরে হচ্ছে বিহি আর হচ্ছে নুসাইবা মিলে ওর মামাকে হচ্ছে কিছু ড্রয়িং করে গিফট দিয়েছে, কিছু দিয়েছে আর কি, কিছু লিখেছে হয়তোবা, তো সেগুলো এখন দিচ্ছে। আর মেরিন হচ্ছে ওর জন্য হচ্ছে একটা মগ তৈরি করে নিয়ে এসেছে পিকচার দিয়ে, এখন হচ্ছে ওগুলো দিচ্ছে ওকে। এখানে লিখছে মেয়র লাইভ BFI বানান করে আচ্ছা হোক না, বেশ সমস্যা নেই। with sweet moments, happy smiley Moment. moment and happy smiley and blissful memories. Blissful and Memories. May this day give you a new binge in life. Happy birthday. Allah রে আপনার ছবি। আল্লাহ রে ছবি। এত ভালো দেখে দিবে, আল্লাহ রে আপনার ছবি দিবে, এত ভালো দেখে দে। এটা রেখে দাও পরে রাখতে দিয়ে দাও, ইন ভিডিও না করি
আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।